এখন আর ঘাসফড়িং তেমন দেখাই যায় না। হঠাৎ করে ঘাসফড়িংটি আমার টেবিলের উপরে ঠাস করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি বুঝতেছিলাম না যে হঠাৎ করে টিকটিকি দেখে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ঘাসফড়িংয়ের দিকে তাকিয়ে আছি, টিকটিকির দিকে তাকিয়ে আছি। তো দেখলাম টিকটিকিটাকে তারা মানে সে ধরে রাখছে মুখের মধ্যে। ধরে রাখার পরে আমি চিন্তা করলাম যে ঘাসফড়িং তো অনেকদিন যদি দেখি না, তো বিলুপ্ত হওয়ার পথে, এগুলোকে যেভাবে হোক বাঁচাতে হবে নাকি। যার কারণে পরে টিকটিকির একটু দিতেই দেখি সে চলে যায়। যাওয়ার পরে দেখি সে উঠতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। মানে তার কথা হলো তার উড়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। যার কারণে আমি চেষ্টা করতেছি যে পাখার থেকে ময়লাগুলো এইগুলো পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দেওয়ার পরে তো দেখি সে তারপরে উঠতে পারতেছে না। তারপরে আবার নিয়ে এসে আবার ঠিক করার চেষ্টা করতেছি। কিন্তু যেই চেষ্টা করতে যাব এর মধ্যেই আমাকে মানে কি বলবো, ঘাসফড়িং যে কামড় দিতে জানে তা আমি কিন্তু জানতাম না। আমাকে কামড় মারার লাইগা প্রচণ্ড ট্রাই করতেছে, কিন্তু তবুও আমি চেষ্টা করতেছি তাকে হেল্প করার জন্য। কিন্তু এই যে কামড় মারছে, এখন আমি বলি যা, তোকে আর রাখার দরকার নেই, তুমি ওকে এখন ছাইড়া দিব। তো পরে একটা আমার জানলার কিনারে দিয়ে ওই দিক দিয়ে পরে আমি রাইখা দিছি। পরে তারে বুঝাইতেছি যে তুমি কেন এই কামটা করতে গেলা, আমি তো তোমার হেল্প করতেই চাইতেছিলাম। আসলে উপকারে মানুষের ঘাড়ে লাথি।